আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন সরকার একটা পরিপত্র জারি করে বাংলাদেশ জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন ছাত্র শিবিরকে নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করেছে। আমরা দেখব যে জামাত ইসলামের পক্ষে এখন আর আইনগতভাবে তারা কি করতে পারে। তো প্রথমেই আমরা গেজেটটি দেখে নেই। তো এটা হচ্ছে সেই গেজেট যেটা আমাদের 1লা আগস্ট অর্থাৎ আজকেই জারি করা হয়েছে। তো এখানে আদালতের পূর্ববর্তী কিছু রায়ের কেস নাম্বার দেওয়া আছে। মূল কথা তারা যেটা বলেছে যে আসলে সুপ্রিম কোর্টেও কি হয়েছে, রাজনৈতিক দল হিসাবে জামাত কি করতে পারেনি, যে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন যেটা করেছিল সেটা বাতিল করেছে। পরে তারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গিয়েছে, সে জায়গাও তারা নিবন্ধনটা বহাল রাখতে পারেনি। এটা ছাড়া এই যে সম্প্রতি কোটা বিরোধী আন্দোলন হলো, সেখানে সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে জামাত ইসলামী যেটি করেছে, হত্যা, ধ্বংসাত্মক কার্যকলাপ, সন্ত্রাসী কর্মকাণ্ড, তারা সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল। এই সমস্ত অজুহাতে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ধারা 18-এর 1 দ্বারা সরকার এটাকে নিষিদ্ধ করলো। তো এখন আমরা দেখি যে এই 18-এর 1 কি বলতেছে, যে এই ধারার বলে কি করা হয়েছে, নিষিদ্ধটা করা হয়েছে। তো এই হচ্ছে সেই আমাদের সন্ত্রাস বিরোধী আইন 2009। আমরা চলে যাই 18-এর 1। তো 18-এর 1-এ যে জিনিসটা বলতেছে যে নিষিদ্ধ ঘোষণা এবং তালিকাভুক্তকরণ, অর্থাৎ এই আইনের উদ্দেশ্য পূরণ করবে সরকার কি করতে পারে, এই গেজেট প্রকাশের মাধ্যমে কোনো ব্যক্তিকে তফসিলভুক্ত করতে পারবে এবং কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে, মানে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। আবার সরকার গেজেট করে সেখানে বাদও দিতে পারবে। তার মানে টোটাল এটা নির্বাহী বিভাগের একটা ক্ষমতা। এখন আইনগত কি আর জামাতের পক্ষে? তো এইখানে রিভিউর একটা অপশন আছে যে 30 দিনের মধ্যে কি করতে হবে, সেই ব্যক্তি বা সত্তা 30 দিনের মধ্যে লিখিতভাবে সরকারের কাছে একটা রিভিউ দায়ের করতে পারবে। অর্থাৎ 30 দিনের মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী সরকারের কাছে একটা রিভিউ দায়ের করতে পারে যে না, এই সমস্ত যে অভিযোগ করা হয়েছে এটাতে আমরা জড়িত না। যদি সেই রিভিউ খারিজ হয় তখনই কেবল গিয়ে কি করতে পারবে তারা, আগামী 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবে। সরাসরি আপিল দায়েরের কোনো সুযোগ কিন্তু নাই। আর যখন আপিলটা দায়ের হবে হাইকোর্টে, তখন 3 সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করা হবে। আর যদি কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের দরুন, তখন ধারা 35 এখানে সেই জিনিসগুলো আলোচনা করে যে সেক্ষেত্রে আপিলের সুযোগ আছে। 35 নাম্বার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 37-এ আমাদেরকে বলা আছে এটা, যে ধারা 35-এর অধীনে অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যদি টাকা পয়সা অর্জন করে সেগুলো যদি সরকার বাজেয়াপ্ত করে, তার বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। 1 মাসের মধ্যে আপিল দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে, সেটা সরকারের কাছে না। তাহলে আমরা এখান থেকে মূল যেই জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে আজকে থেকে বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামী এই নাম দিয়ে তারা রাজনৈতিক দল হিসাবে আর কর্মকাণ্ড চালাইতে পারবে না, যতদিন অন্য কোনো সরকার আছে এই নির্বাহী ক্ষমতাটা আবার ক্ষমতা বলে এটাকে তারা বাদ না দিচ্ছে। তো এখন সুযোগ হচ্ছে 30 দিনের মধ্যে সরকারের কাছে রিভিউ করা, আর সরকার সেটা নাকচ করলে আগামী 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে তারা আপিল দায়ের করতে পারবে। তো আমাদের মূল কথা যেটা, সেটা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধ নিয়ে জামাত ইসলামের ভূমিকা নিয়ে নানা প্রকার সেখানে কি আছে, মতবিরোধ আছে। কিন্তু এই আজকের যে ছাত্র সমাজের আন্দোলন, এইটাকে একটু কিছুটা ডাইভার্সনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সরকার এই পদক্ষেপটা নিয়েছে। তো এর ফলে যেটা হবে, এখন যদি কালকে শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত দেখা যাক বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির তারা কি করে, তাদের পক্ষ থেকে কি কাউন্টার অ্যাটাকটা আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইন 2009, যেটা 2008-কে রহিতকরণ করে করা হয়েছে 2007 সালে, এই আওয়ামী লীগ এবং জামাতে কিন্তু লাঠি বৈঠার সন্ত্রাস দুই দলে করেছিল। তো বাংলাদেশ ছাত্রলীগও যে সমস্ত কর্মকাণ্ড করতেছে, আমরা আশা করি যে সরকারের যদি সাহস থাকে, সরকার যদি আসলেই সন্ত্রাস মুক্ত করতে চায়, তার নিজের যেই ছাত্র সংগঠন ছাত্রলীগ, এটাকেও কিন্তু তাদের অবশ্যই অবশ্যই ব্যান করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।